লেবাননের মূল ভূখণ্ডের গভীরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ অস্ত্রের ভাণ্ডার এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পূর্ব লেবাননের বেকা ভ্যালি এবং দক্ষিণের শহর তাইরের বেশ কিছু এলাকার অন্তত 7টি লক্ষ্যবস্তুতে এমন তাণ্ডব চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। 27 জুলাই গোলান মালভূমিতে হিজবুল্লাহর রকেট হামলার কয়েক ঘণ্টা পরই এমন হামলা চালালো ইসরায়েল। 28 জুলাই ইসরায়েলি ডিফেন্স ফোর্সের পক্ষ থেকে হামলার কথা স্বীকার করলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি। এর আগে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি খেলার মাঠে রকেট হামলায় অন্তত 12 জন নিহত হয়। এ হামলার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করে ইসরায়েল। তবে এ হামলায় জড়িত থাকার কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছে হিজবুল্লাহ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। গোলান মালভূমিতে রকেট হামলার পরপরই প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর কয়েক ঘণ্টা পরই রাতারাতি হিজবুল্লাহর অস্ত্রের ভাণ্ডার ও অবকাঠামোয় হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী।